ও মা, শোনো, তোমার একটা কথা বলি। বলছি কি, আমি তো তোমার বড় মেয়ে, বলো। তোমাকে অনেক আদর করি না? তুমি আমাকে আদর করো না? তাহলে তোমার কাছে একটা দাবি করি মা। তোর কি দাবি তুই কথা তাই? বকা দিও না কিন্তু। না, বকবো না। বলছি কি, বাবার এই সম্পত্তি ভাগ করে আমার একটু বেশি দেওয়ার চেষ্টা করো। তুমি বললেই বাবা শুনবো। তোর বাবা তো কইছে তুই সব সম্পত্তি তোরা কয় বোনে পাবি, সমান ভাগে পাবি তোরা। তাই এই নিয়ে আবার এত কি, তোরে বেশি দেবে আর একজনকে কম দেবে? তোরা তো সব আমার মেয়ে না, তোরা সব তো সমান ভাগে তোরা পাবি। তোর একটু বেশি দিলাম আর একজন একটু কম দিলাম, ওরা আবার মন খারাপ করবে না? ও তোমার ছোট জামাই একটু দুর্বল মানুষ, হে কইবা আমার একটু বেশি দাও, ওই উকিলে প্যাঁচ মারবো। তুমি কিন্তু এগুলা করতে দিও না বাবারে। বড় জামাই তো ভালো ব্যবসা করে, হ্যাঁ। তুই আবার এত আবদার করিস ও কেন? মা, এইগুলা তো তোমার জামাইয়ের, আমার নিজের নামে তো কিছু নেই, বুঝো না তুমি? এই জামানায় নিজের নামে কিছু থাকতে হয়। আমি একটা ইন্ডাস্ট্রি করবো আমার নামে। এত আশা তোর? আচ্ছা, দেখা যাবে, আগে যাক। তো অনেক পরের কথা, তোর আব্বা কবে মরিয়ে যাবে সেই দিন তো ভাগ বাটোরা হবে। ও মা, বাইসা থাকতে তুমি বলো না মা। আরে পাগল, শোন, এই জামান বাবা যে কি খাওয়া দাওয়া করতেছে ঠিক মতো? হ্যাঁ খেয়াল টেয়াল নিচ্ছিস তো? হ্যাঁ, তা তো করি মা। দেশ কোনো অযত্ন জন্য হয় না। আর ওই তোমার ছোট মেয়া খালি তোমার জামাইয়ের লগে ঘুরবো, ওর একটু নিষেধ করো। একটাই মাত্র শালি, তা কার সাথে করবে? যে দেখি এমনি এমনি কথা কইতেছি। পাগল স্যার, তুই ছোট মানুষ, ওর একটু সবাই আদর করে বেশি। আচ্ছা, করে যাচ্ছিলি তুই? আমি পুকুর ধারে যাচ্ছিলাম মা। তো জামা যা, জানে যাস, ভালোভাবে ফিরে আসিস। আচ্ছা মা। আচ্ছা। पहले पहले प्यार ये होता है यहाँ, पहले पहले प्यार ये होता है यहाँ। দুলাভাই, अरे साली, অনেক ফুর্তি লাগতেছে মনে হইতেছে। তুমি কইতে এলা আর তোমার জামা কই? জামাই বাড়িতে। বাসায়? হ্যাঁ, তো জামাই বাসায়, তুমি কই যেতেছো? আমি ওই দিকে মাঠে ঘুরতে যেতেছি। বুঝছি, কেউ আছে দেখি? আরে দুলাভাই, কি যে কর না, কে থাকবো আবার? শোনো শোনো, উপরি মজা লইলে কোনো সমস্যা নেই কা। দুলাভাই, হ্যাঁ? এরকম তো শেখে, আমি আমার জামাই কিন্তু লগে নিতেছি না। আচ্ছা জগ্গা, শোনো, ওই হাজি বিরিয়ানি খাইছিলা? চকের লাড্ডু, সিঙ্গারা, সমুচা, বরফি পরে নিয়ে এসেছিলাম পরশু দিন গাড়ি বইরা। দুলাভাই, খাও নাই কা? এটা কি স্বপ্নে আনছিলেন? ওমা, কয় কি তো আজকে তোমার আমি হাজি বিরিয়ানি খেলামো, পেট ভরে খেলামো। জামাই যখন তোমার লোক আহেনি, দুলাভাই চালি জেনে বিপদ নাই ওখানে। দুলাভাই, কও। সব সময় না খালি এরকম চাপা মারেন না, ঠিক আছে? আপনি অনেক চাপা মারেন। আর সত্যি তুমি খাইবা? কও। আমার বোনটা অনেক চাপা মারে, আপনি অনেক চাপা মারেন। চলো এক কোটি দিয়ে গিয়ে তোমার হাজি বিরিয়ানি পেট ভরে খেলামো, আর যা চাইবা তাই পাইবা। চলো চলো দেখা যায় বনে লন। চলো। শোনো না, আজকে আব্বার রুমে গেছিলাম আমি, যাই আব্বারে আবার বুঝাই আইছি। কি বুঝাইছো? এই যে তোমার জন্য ওই দুইটা দোকান দিয়ে দেয়, সত্যি? আবার জিগাই। আরে আমি যে পাপড় বাস ড্যাড কেটে টের পাইছি। আরে না, আরে এই জন্যই তো তুমি আমার লক্ষ্মী গো। টের পাইবো কেমনে? আমরা কি ওরকম ভাবে চলাফেরা করছি নাকি? থাক, সমস্যা নেই, তুমি টেনশন করো না। আরে তুমি থাকতে আমার আর কিসের টেনশন? তোমার মতো এরকম একটা মানে এত বুদ্ধিমতী বউ থাকতে তার টেনশন আর কিসের প্রয়োজন? আমি আব্বারে বলছি ভালো করে বুঝাইয়া, পরে আব্বাও কইল আমারে যে টেনশন না করতে। ড্যাডটা তুমি বোঝাতে পারবা এটা তো আমার একটা বিশ্বাস ছিল, আর তুমি তো কেমন সেটা তো আমি ভালোভাবেই জানি। আর আমি যে পাপড় বাস ড্যাড যেটা টের পাইনি, এইটা তো সবচেয়ে বড় বিষয়। শোনো না, ওই দোকান দুইটা নিয়ে কি করবা? কোনো প্ল্যান করছো? করছিলাম তো, ওই যে তোমার আগে বলছিলাম না, আমাদের সামনে যখন বাচ্চা কাচ্চা হবে তখন তো তাদের ভবিষ্যতের জন্য এটা আমাদের লাগবে, তাই না? হ্যাঁ, তুমি ঠিকই বলছো। হ্যাঁ, আমাদের বাচ্চা কাচ্চা হলে তো ভবিষ্যৎ আছে তাদের। যাই হোক, বাবার মনে করো 3 ভাগের 2 ভাগ সম্পত্তি আমাদের নামে নিয়ে আসতে হবে, বুঝো নাই? আর তা তো অবশ্যই। আর বিষয়টা হচ্ছে যে আমাদের বাচ্চা কাচ্চা তো এখনো হয়নি, বাচ্চা কাচ্চার বিষয়ে আমরা আসলে একটু আরেকটু চেষ্টা করলে মনে হয় ভালো হতো। দূরও কি যে বলে না, আর দোষ, তুমি যে টুকটুক একটা বউ, তুমি যে কি করো না, অল টাইম খালি দুষ্টামি না। তুমি কাছে থাকলে আর কিছু ভালো লাগে কও? আচ্ছা হইছে, বাদ দাও, ভাত খাইবা না? চলো যাই। চলো।
হ্যালো, কেমন আছো? ও আচ্ছা। খারাপ, কই যাইতাছো? এই আপনার কি সমস্যা? প্রতিদিন রাস্তা দিয়ে আমি বের হলে আপনি আমাকে ডিস্টার্ব করেন। আমি তোমার কেন আটকে, তুমি বুঝো না? কেন আটকান? তুমি মামার কাছে বলো না আমার কথা? আমি কিন্তু আমার আম্মুকে বলেছি, আমার আপুকে বলে দিয়েছি, বুঝছেন? তুমি মামার কাছে বলো না কে? কি মামার বলবো কাছে আমি? বলতে আমি তোমার পছন্দ করি। আমি আপনাকে পছন্দ করি না। তুমি মামার কাছে বলো, তাইলে তো বুঝতে পারবে আমি তোমার পছন্দ করি না করি। আপনি পছন্দ করলে হবে, আমি তো আপনাকে পছন্দ করি না। কারণ মামা তো কথা দিয়ে রাখছিল। আর তাছাড়া এখন দেখেন আমার পড়াশোনার সময়, হ্যাঁ আমার একটা ভবিষ্যৎ আছে। আর তাছাড়া আমি পড়াশোনা করি, আমি আমার চিন্তা ভাবনা অন্যরকম। আর এই বয়সে আমি ওইরকম কিছু করব না। তুমি আমার মতো পোলা পাবা বলো? আপনার মতো পোলার আমার দরকার নাই। তুমি মামার সাথে একটু বইলা দেখো, দেখো মামা কি বলে। মামাকে বল, আপনি আমার কথা বোঝেন নাই? তুমি একটু বলো, মামাকে বলো, মামাকে বললে মামা বুঝবে। আর তুমি নেক্সট টাইমে কখনো রাস্তায় আমাকে আটকাবেন না, বারবার বলে দিলাম। তুমি মামাকে বললো। কি আর অবস্থা ভাই, তুমি তো উকিল মানুষ, মার প্যাস কইরা বাবারে কি বুঝায় টুজায় কি করে নিচ্ছ তা তুমি জানো ভাই। না না, আমি এখনো কিছুই করি নাই। আপনি যদি চান তাহলে আপনার পক্ষে অনেক কাজ করব। সত্যি কথা ভাই? সত্যি আমার কি খুশি লাগতেছে, তুমি আমার একদম নিজের মায়ের পেটের ভাইয়ের মতো কথা কইলা, আমার এত খুশি লাগতেছে। আচ্ছা ভাই, এটা কিভাবে কি করা যায়? এটা হচ্ছে ওই বাবা আমাকে দলিল দেখাবে, দলিল দেখানোর পরে আমি জমি কতটুকু কি কি আছে না আছে সব বিষয় আসে দেখে তারপরে ডিসিশন নিব। আপনি এটা নিয়ে কোনো টেনশন করবেন না। ঠিক আছে ভাই, একটা আস্থা তো পাইলাম হ্যাঁ, তোমার কাছ থেকে, হাজার হলেও আস্থা তো দরকার আছে। ঠিক ভাই, শোনো, তোমার কি টাকা পয়সা আছে? আছে কেন? ও না, দেখলাম অনেকদিন হলো বাসায় আসছো, হাত খরচ যদি না থাকে সমস্যা নাই, আমি তো বড় বোনের মতো, আমার কাছে চাইতে পারো তুমি। ঠিক আছে, যদি লাগে আমার বইলো, আমি তোমাকে হাত খরচের টাকা দেবো। আচ্ছা, আর ওই বাবার ওই বিষয়গুলো একটু মাথায় রেখো, ঠিক আছে, তুমি thank আর you. আমি এক থাকলে বেশি সম্পত্তি দুজন নিতে পারবো, আর গুলো কম পাবে, বুঝো নাই? অসুবিধা নেই, আমি সেই ব্যবস্থাই করে ফেলবো। ঠিক আছে ভাই, খুব খুশি লাগলো। আচ্ছা, আপাতত যাই, দুইজনকে একসঙ্গে দেখলে অনেকে আবার সন্দেহ করতে পারে। হ্যাঁ, বলবে উকিলের সাথে আবার কি গল্প কি? করে। হ্যাঁ, যাই। হ ভাই, যাও গা। খুশি লাগতেছে। আমারে এমনি এমনি বললো না সত্যি বললো? না, সত্যিই বলছে। আরে আমিও তো টাকা দিতে চাইছি, যাগা আমিও যাইগা, এখানে আবার বসে থাকলে মাইন্ড করতে পারে। তা এই মুহূর্তে সংযোগ দেওয়া যাচ্ছে না, অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। ধন্যবাদ। The number you are calling cannot be reached at this moment. Please try again later. Thank you. আব্বা, কার ফোন দিতেছো? দিতেছি এক লোকের। তোরা কি রাত্রে ঘুমাও না? রাত্রে তো ঘুমামুই, আইলাম কতদিন পরে তোমার বাড়িতে। আর সারাদিন তো তুমি বাজারে থাকো, এখানে থাকো, ওখানে থাকো, তোমার লগে তো কথা কর সময় পেয়ে না। ভাবলাম রাত্রের বেলা একটু ঘুমাতে যাওয়ার আগে তোমার একটু দেখা যায়, একটু তোমার লগে কথা বলে যায়। মতলব কি হইয়া? এটা কেমন কথা কইলা আব্বা? মতলব আবার কি থাকবো? না যাই হোক, ঘটনাটা যাইয়া ওই শহরে আমার দুইটা দোকান আছে না, এই দোকান দুইটা তো ভাড়া দিয়ে রাখছি, ভাড়াটিয়া আছে, কিন্তু এই দোকান দুইটা আমি যদি না থাকি তাহলে কেমনে কি দোকান দুইটা কি তুই নিবি নাকি? আমি দোকান দিয়ে কি করুম কত বাবা, আর আমার জামাই তো আল্লাহর রহমতে অনেক আছে, দোকান দিয়ে আমি কি করুম? আমি চাই তুমি, আল্লাহ তোমার অনেকদিন বাঁচা রাখো, তুমি বাচ্চা থাকো। আর তুমি তো আমার বাড়িতে যাও না, একটু মাঝে মধ্যে যাই, আমার একটু সময় দিলা, আমার লাগে পরের দিন থাকি এলাম। হ্যাঁ বুঝছি, না ঠিক আছে যাবো। আর ওই তোর কইছি না যে ওই ঈদের পরে তোর মায় আর আমি যাবো, যাই কটা দিন থাকি আমি।
গলদা চিংড়ি মিংড়ি জামাই কইছে এগুলো একটু খাওয়াইবে, হ্যাঁ, এগুলো একটু গলদা বড় বড় গলদা চিংড়ি, তারপরে জামগো গ্যারের যে ওই মাছগুলা চাষের বড় বড় রুই মাছ, ওটি আমি বাইছে বাইছে তোমার লিগে রাইখে দিছি। তুমি যাইবা, ওটি আমি তোমার রান্দা সুন্দর করে আমার সামনে বইয়া বইয়া তুমি খাইবা। আর রাত্রে ওষুধ খাইছিলা? না, তোর মায়া লাগে খামো মানে। তোর মা কি করে বুঝি না, আমার বেড়ে না হে আরাদিন মনে হয় ওই জামাই গো আর মাইয়ে গো লইয়ে আছে আমার দিকে। খেয়াল কি করো গো, একলা মানুষ। আর ওষুধটা কিন্তু ঠিকঠাক মতো খাইও তুমি। হ্যাঁ, ওষুধটা খাইয়েই তখন জীবনটা পার করতে হইতে আছে, কিছু করার তো নাই, কি করবো। তুমি তো আপায় নিজের প্রতি খেয়াল রাখো না, সারাক্ষণ তো খালি গল্প করো, ওই করো। হ্যাঁ, বসে এত কাজ করার দরকার নাই। এখন তুমি ঘুরবা, তোমার সব মায়া গোবাইতে বেড়াইবা, ঘুরবা, দিন কাটাইবা, নামাজ পড়বা, আমগুলো লেগে দোয়া করবা। তুমি কে লেগে হবে এত কাম করবা, এত টেনশন করবা? ঠিকই কইস, ঠিকই কইস মা। তুই কোনো চিন্তা করিস না, আমি তোর বাড়ি ফির যাবো, আল্লাহ যদি নেয়, কইছি যেহেতু যাবো। আচ্ছা, তাহলে মনে দিন থাকে। আর ওষুধটা খায় নিও, আর ঠিকঠাক মতো ওষুধ খাও, খাওয়া দাওয়া করো। আমি যাই তাহলে, ঘুমে থাকি গা। যাও, ঘুমাবো। আচ্ছা। আমার মাইকেটা এক রকমের, জামাইটা হয়েছে আর এক রকমের। একটা ঝামেলার মধ্যে পড়িয়ে গেলাম। এখন তো অবস্থা রয়েছে যে শ্যাম রাখি না কুল রাখি। মাইয়ের তো কোনো লোভ নাই, এইটার লোভ নাই, কিন্তু জামাইটা একটু লোভী। আল্লাহ জানে কেমনে কি হয়। আব্বা, হ্যাঁ। এখানে যে মুরগির খামার আছিল, হ্যাঁ। খামারটা কই দেখতেছি না যে? আরে মুরগিগুলো মারা গেল না, যে বাট ফুল হয়ে মরিয়ে গেল 150 মুরগি। কোন কি হ্যাঁ, আপনি আগে কইবেন না, আমি আপনারে 4টা খাসি আর 2টা গরু দিয়ে দিতাম। এটা পাইলে যদি বড় করতেন, আগামী কুরবানি ঈদ ভালো ব্যবসা হইতো আব্বা, বুঝছেন? না আমি আবার অদূর চিন্তা করি না, খেয়ে গরু মরু ছাগল ছাগল পালে। হ্যাঁ, অলই তো অনেক খানদার আছে বাবা, এই লিখে করি না, ঘরটা পড়িয়ে রয়েছে। যাই হোক, যদি এখন মনে করো যে ব্যবসা করা যায়, হ্যাঁ তোমাকে জায়গা জমি এখন তোমরা চিন্তা ভাবনা করবা, অলই আর চিন্তা করিয়া লাভ নাই। বাড়ির দিকে বাবা, আমার তো ওই নাজিরা বাজারে জায়গা নাইকা গরু পালার। আমি যদি আগে জানতাম যে এখানে আরো বেশি জায়গা আছে, আমি 40টা গরু পাঠাই দিতাম, 1 কোটি টাকা লাভ হইতো বাবা, বিশ্বাস করেন না। তা তো তুই আমি তো ওই ব্যবসা বাবা বুঝি না, কি করবো। আচ্ছা, আমি সামনের বছরে আমি মাথা লইলাম, এই পুরো এই এলাকার জায়গাটা আপনি আমার দিয়ে দিয়েন, যা লাভ হইব আপনি অর্ধেক আমার অর্ধেক। এখানে অর্ধেক আর মর্ধেকি সবই তোমাকে, আমার আর হ্যাঁ, তা তো ভালো হয়েছে। তো এক কাম করেন বাবা, তাহলে আমি এই বছর তো প্ল্যানটা করুন, বাসুর লমু কটা লয়ে 30-40টা আপনি দিয়ে দেবো। এটা আপনি পাইলে পড়লে বড় করতে পারবেন না, বাসে যা লাগে টাকার চিন্তা করবেন না, আমি টাকা দেবো। বড় হইলে বেচা তারপর ব্যবসা কইরা এটা আপনিও পাইবেন, আমিও পাবো, দুইজনই পাবো, ঠিক আছে? আজান দিতে আছে। আচ্ছা, চলো চলো। আসলে ডাকছে আপনারে, আমার খুব ভালো লাগে। মানে আপনি দেখতে ঐশ্বরিয়ার মতো। এইসব কথা রাখো, রেখে কাজের কথা বলো। না, ভালো লাগা জিনিসটা বললাম, মনে কিছু নেবেন। হ্যাঁ, আমি তো তোমাদের বড় বোন, ভালো লাগতেই পারে, বলো। বেদবি নেবেন। তাইলে সে কিসের জন্য আমার কাছে সাজেশন চাইলো একদিন? তুমি উকিল মানুষ, তোমার কাছে চাইতেই পারে, এর লেগে অপরাধ করছে নাকি? আর যা দিয়ে একটু দিয়ে দিছে বাবা, এখন আর কথা কয়ে লাভ আছে? আমি যে রাস্তা দেখাইলাম সেই রাস্তা তার হাঁটলো না সে। বাজারে 2টা দোকান আছে না আব্বার, ওই 2টা দোকান বুঝছো, যদি আব্বা তোমারে দিয়ে দেয় তো ওই 2টা দোকান আমারে দিয়ে দিও। 2টা দোকান আব্বা আমারে দিয়ে দিব? আব্বা তো আমার দিলই না, তোর আমি দিম কোত্থেকে? সুন্দর পরিবেশ, হ্যাঁ। আমি একটা বরফ ফ্যাক্টরি করব, এলাকার মানুষ যাদের মাথা গরম হয়ে গেছে এই বরফ দিয়ে ঠান্ডা করব। তাছাড়া মাছ সবজি সব বরফে ঠান্ডা থাকবে। ত্রিমোহিনী বাজার আছে না, বাজারে যে একটু গরুর দুধের টাটকা চা খাই আসি না। চা খেলে বলি কি কও, তুমি এক কাম করো, এই কটা শালি তোমার বউটু নিয়ে এক কাম করো, একটা গাড়ি ভাড়া করে চলো আমার নাজিরা বাজারে, একটু ভালো করে বিরিয়ানি খাওয়াই দিই। আমার মান সম্মান রইলো না, আমি যারে জিগায় কয় না এনা কোন আনছি।